শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রেশমি সুইসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ওই সময় সুধা এসে তাকে বাধা দেয়। সুধা তাকে অনেক বোঝায় কিন্তু রেশমি কিছুতেই বুঝতে চায় না। তাই সুধা ছুরি নিয়ে রেশমিকে বলে, ঠিক আছে, তুমি যখন সুইসাইড করতেই চাচ্ছ তখন আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এরপর সুধা ছুরিটা নিয়ে রেশমিকে ভয় দেখায়। রেশমিকে বলে, তুমি যেখানে কাটতে চেয়েছিলে সেখানে কাটলে তুমি কখনোই মারা যেতে না। এর থেকে আমি একবারে তোমাকে মেরে ফেলার ব্যবস্থা করছি। ঠিক ওই সময় বাড়ির অন্যরা এসে এই অবস্থা দেখে সুধাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুধা কারো কথাই শুনতে চায় না। সে রেশমির গলায় ছুরিটা ধরে সকলকে বলে, কেউ এগিয়ে আসলে আমি রেশমিকে কিন্তু মেরে ফেলবো। ওই সময় তেজ অনেক কষ্টে সুধাকে আটকায় এবং বলে, তুমি এসব কি করছিলে সুধা? তখন সুধা সকলকে সব কাহিনী জানিয়ে দেয়। রেশমি আশুতোষকে ভালোবাসে, তাই সে এই বিয়েটা মেনে নিতে পারছে না এবং সুইসাইড করার জন্য ব্ল্যাকমেল করে আশুতোষকে বিয়ে করার জন্য জোর করছিল। তখন সুধা বলে, তুমি যে এসব করছিলে রেশমি, এসব হচ্ছে তোমার জেদের কারণ। আশুতোষ কখনোই তোমাকে ভালোবাসে না, সে দিদিকে ভালোবাসে। তুমি এসব করলে কি কখনোই আশুতোষের কাছ থেকে ভালোবাসা পেতে? রেশমি এসব শুনে অনেক কান্নাকাটি করতে থাকে এবং সকলে রেশমিকে বলতে থাকে, এসব কি শুনছি রেশমি? তেজ রেশমিকে বলে, আমাদের স্নেহ ভালোবাসা কি এতটাই খামতি ছিল যে তুই এসব করলি? তখন সুধা বলে, রেশমি, তুমি আজ যা করলে এতে তুমি তোমার পরিবারের শিক্ষা মান সম্মান সব শেষ করে দিলে। এরপর আমাদের বিয়ের মণ্ডপে দেখানো হয়, সেখানে সুধার ছোট কাকি, শাশুড়ি এবং মেজো কাকা নানা ধরনের কথা বলছে এবং পুরোহিতকে বলছে, আপনি বিয়ের যে ব্যবস্থা করেছেন সব কিছু গুছিয়ে এখান থেকে চলে যান, এই বিয়েটা হবে না। আশুতোষ চলে গেছে, বিধবা গর্ভবতী মেয়েকে বিয়ে করতে চায় না, তাই সে পালিয়ে গেছে। এসব কথা শুনে সুধার শ্বশুর শাশুড়ি কান্নাকাটি করতে থাকে এবং সাংবাদিকরাও নানা রকম কথা বলতে থাকে। ঠিক ওই সময় আশুতোষকে নিয়ে সুধা হাজির হয় এবং বলে, আশুতোষ পালিয়ে যায়নি, এই বিয়ে হবে। এরপর বিয়ের কাজ শুরু হয়। বরকে বিয়ের মণ্ডপে রেখে সুধা চলে যেতে ধরলে তার শাশুড়ি তাকে বলে, কি হয়েছে সুধা? আশুতোষ এতক্ষণ কোথায় ছিল? তখন সুধা জানায়, কিছু হয়নি মা, সব ঠিক আছে। দিদি এবং আশুতোষের জীবনে কেউ বাধা হয়ে আসতে পারবে না। এরপর আমাদের রুমের ভেতরে দেখানো হয়, যেখানে ডলি রেশমিকে বোঝাচ্ছে যে ও যা করেছে সব ভুল। বাড়ির প্রত্যেকের রেশমিকে ভালোবাসে, বাড়ির প্রত্যেকেই রেশমিকে ভালোবাসে, তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। আর রেশমি যে দিদির থেকে আশুতোষকে কেড়ে নিতে চাইছে, এটা কি করে সে চিন্তা করলো? দিদি তো কখনো আমাদের থেকে কিছু কেড়ে নেয়নি, বরং দিদি সব কিছু উজাড় করে দিয়েছে আমাদের। মাঝখান থেকে ঝুম্পা বলে, এটা তো স্বাভাবিক, ভালোবাসতেই পারে রেশমি। তখন ডলি ঝুম্পাকে চুপ করিয়ে দেয়। এরপর আবারও বোঝাতে থাকে ডলি রেশমিকে। তখন রেশমি বলে, আমি এই বাড়িতে থাকবো না, এখান থেকে আমি চলে যাব। যতদিন না আমি আশুতোষকে ভুলতে পারছি ততদিন এ বাড়িতে ফিরে আসবো না, এ বলে রেশমি চলে যায়। এরপর আমাদের আবারও বিয়ের মণ্ডপে দেখানো হয়, সেখানে বিয়ে চলছে। সুধার শ্বশুর তার মেয়েকে নিয়ম অনুসারে আশুতোষের হাতে তুলে দেয়। এরপর গাঁটছড়া বাঁধার সময় হলে সকলে মিলে সুধাকে জোর করে গাঁটছড়া বেঁধে দিতে। গাঁটছড়া বেঁধে দিয়ে সুধা তার দাদি শাশুড়ির কাছে চলে আসে। তার দাদি শাশুড়ি সুধাকে বলে, তুই আমাকে ভুল বুঝিস না, সমাজের নিয়ম অনুসারে আমাকে অনেক কিছুই করতে হয়, অনেক কিছুই মেনে নিতে হয়, আমি কিছু বলতে পারি না। তবে তুই আজ যেটা করলি সেটা সমাজের চোখে অনেক বড় হয়ে গেল। আজকের পর থেকে বিধবা মেয়েরা নিজের জীবন সাজাতে পারবে। এরপর সিঁদুর দান পর্ব চলে আসে। যখন আশুতোষ সিঁদুর দান করবে, ঠিক ওই সময় সুধার ননদ তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, তার আগের বিয়ের সিঁদুর দান এবং দুর্ঘটনায় উজ্জ্বলের মৃত্যু। এসব মনে করতে করতে সিঁদুর দান হয়ে যায়। এরপর সাংবাদিকরা সুধার অনেক প্রশংসা করে। তারা বলে, আপনি আজকে যা করলেন এতে সমাজের চিন্তাধারা বদলে গেল, অনেক বিধবা মেয়েরা নতুন করে আবার নিজের জীবন সাজাতে পারবে। এরপর তারা সকলে মিলে ফ্যামিলি ফটো তুলে। শেষ সিনে আমরা দেখতে পাই, রীতি অনুসারে আশুতোষের বিয়ের বাসরের জায়গা হচ্ছে। শুরুতেই সুধা এবং তেজ কাপল ডান্স করে।